আমিও যদি আমার ভবিষ্যৎ জীবনের জন্য পুঁজি জোগাড় না করি, সময়টা উড়াইয়ে দিই, কিছু সময় মোবাইলের পিছনে, কিছু সময় টিভির পিছনে, কিছু সময় সিনেমা হবে, তো ঠিকই মৌতের সময় কান্না ছাড়া তো আর কোনো গতি নেই, আতঙ্কের বিষয় হবে। আর তার বিপরীত ঘটলে ঈমান নিয়ে যদি যেতে পারি তো ঠিকই হাসতে হাসতে যাবে, এটা আমার আনন্দের বিষয়। এই মুসনাদে আহমদ বিন হাম্বলে একটি হাদিস উল্লেখ আছে। হাদিসটি হলো, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে বললেন, আপনি তো মানুষের আকার আকৃতি নিয়ে আমার কাছে ওহী পৌঁছাইতে আসেন, আসলে আপনি কত বড় আসল আকারে একটু দেখতে চাই। তাহলে আপনি পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকুন, আমি আসল আকারে দেখা দেওয়ার চেষ্টা করছি। এ বলে তিনি দরবারে নবুয়ত থেকে বিদায় নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব আকারের দিকে তাকিয়ে বসে রইলেন। দেখতেছেন আকাশ থেকে কালো রঙের একটি পর্দা নিচের দিকে নামতেছে। নামতে নামতে জমিনে এসে ঠেকলো, উপরের দিক খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি বরফ হয়ে গেছে পর্দাদার। এরপর আবার পর্দাটি সরে যায়। কিছুক্ষণের মধ্যে হুজুর দেখেন হযরত জিবরিল আমিন আগের আকার আকৃতি নিয়ে হুজুরের সামনে হাজির। বললেন, পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকলে আপনাকে আসল আকারে দেখা যাবে, তাকিয়ে রইলাম, দেখা তো দিলেন না কেন? কিছুই দেখেননি? একটি পর্দা দেখেছি মাত্র। কেমন দেখেছেন? ও দেখেছে আকাশ থেকে নিচে নামলো, জমিনে এসে ঠেকলো, উপরের দিক কিন্তু খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি বরফ হয়ে গেছে পর্দা দ্বারা। এরপর আবার পর্দাটি সরে যায়, এই তো দেখলেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর রাসূল, এটি কোনো পর্দা ছিল না, ছিল আমি জিবরাইলের একখানা পাখা। এই একটি পাখাকে তার আসল আকার দিয়ে নিচে নামাইলাম, আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি বরফ হয়ে গেছে। আল্লাহ পাক এমন বিরাট বিশাল পাখা আমাকে দান করেছেন মোট 600 খানা। বাকি 599টি পাখা কোথায় রাখবো সেই জায়গা তো এখানে নেই। এমন বিরাট বিশাল পাখা মেরে যিনি উড়বেন, তার উড়ার গতি কেমন হবে? বেহেশতে ঢুকে এই গতিতে উঠতেছেন, পাখা মারতেছেন, উঠতেছেন। কয়েক লক্ষ বছর উড়ার পর জিজ্ঞেস করতেছেন, আল্লাহ, বেহেশতের ওই কিনারা আর কত দূরে? কত বড় বেহেশত! 10 দুনিয়াকে না, 10 লক্ষ দুনিয়ার সমান যদি দিয়ে দেয়া হয়, জায়গার টান পড়বে? পড়বে না। ওই বেহেশতের আদি বাসিন্দা আমরা। ঊর্ধ্ব জগৎ নিম্ন জগতের বর্ডার কি বলেছিলাম? সিদরাতুল মুনতাহা। বেহেশতের নিচে না উপরে? উপরে। তার মানে আমরা বাস্তবে ঊর্ধ্ব জগতের বাসিন্দা, কারণ বশত এসে গেছি নিম্ন জগতে। আবার আমাদেরকে সে ঊর্ধ্ব জগতের বাসস্থান জান্নাতে পৌঁছতে হবে। আসার আগেও জান্নাতে, আসার পরেও ইনশাআল্লাহ জান্নাতে। তৃতীয় প্রশ্নের উত্তর অটোমেটিক বেরিয়ে এসে গেছে। তাহলে এখানে এসেছি কেন? জান্নাতের পথ সুগম করতে, জান্নাতের পুঁজি জোগাড় করতে। যদি জান্নাতের পুঁজি জোগাড় করতে না পারে, পথ সুগম করতে না পারি, দ্বিতীয় রাস্তা জাহান্নাম ছাড়া আর তো কোনো গতি নেই। রাস্তে দো হ্যাঁ রওয়া মাহশর সে মুনজিল কি তরফ, रास्ते दो हैं रवा महशर से मंजिल की तरफ, एक जन्नत की तरफ है एक जहन्नम की तरफ। তৃতীয় রাস্তা ছাড়া আর কোনো গতি নেই। এবারে আসুন, এই জান্নাত পর্যন্ত পৌঁছতে আমাকে যে কয়েকটি স্টেশন পাড়ি দিতে হয়, রূহ জগৎ, উদর জগৎ, বিশ্ব জগৎ, কবর জগৎ, হাসর মাঠ,
এক স্টেশন থেকে আরেক স্টেশনে পদার্পণ করার নাম হলো এন্তেকাল করা। এন্তেকাল অর্থ স্থান পরিবর্তন। ছিলাম জান্নাতে, স্থান পরিবর্তন করে এসে গেছে রু জগতে। ছিলাম রু জগতে, স্থান পরিবর্তন করে এসে গেছি উদর জগতে, মায়ের পেটে। ছিলাম উদর জগতে, স্থান পরিবর্তন করে এসে গেছি বিশ্ব জগতে, আকাশের পেটে। আছে বিশ্ব জগতে, স্থান পরিবর্তন করে পৌঁছবো কবর জগতে। স্থান পরিবর্তন করার নাম এন্তেকাল করা, মারা যাওয়া। থাকবো কবর জগতে, স্থান পরিবর্তন করে পৌঁছবো হাসর মাঠে। 50,000 বছর অপেক্ষা করব হাসর মাঠে। এরপর স্থান পরিবর্তন করে কপাল ভালো হলে আবার বাপের বাড়ি জান্নাত। যেখান থেকে সফর শুরু সেখানে গিয়ে সফরের সমাপ্তি ঘটবে। এবারে আসুন, ইন্তেকাল করাকে আমরা মওত বলি, মারা যাওয়া বলি। মওত না আসলে, মারা না গেলে কবর জগতে পৌঁছা সম্ভব হবে? জিন্দা মানুষকে কবর দেয়া বৈধ? অবৈধ। এখান থেকে একটি প্রশ্নের উত্তর পাই। আমাদের কিছু ভাইয়েরা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখকে সামনে রেখে আনন্দ মিছিল বের করেন। যশনের জলুসে ঈদে মিলাদুন নবী, এটার নাম নেয়। এখানে একটি প্রশ্ন আসে তাদের উপরে, রবিউল আউয়ালের 12 তারিখ তিনি জন্ম করেছেন কি করেননি নিশ্চয়তা নেই। 8 তারিখের কথাও আছে, অন্যান্য তারিখের কথাও আছে, কিন্তু ইন্তেকাল যে 12 তারিখে করেছেন এর মধ্যে কারো দ্বিমত নেই। যদি মেনেও নিলাম রবিউল আউয়ালের 12 তারিখে তার জন্ম, তো 12 তারিখে তো আর ইন্তেকাল। আপনার আব্বার যে তারিখে জন্ম সে তারিখে মৃত্যু, ওই তারিখটা সামনে আসলে আনন্দ মিছিল বের করবেন না শোকাহত থাকবেন? জন্ম অনেক আগে, মৃত্যু অনেক পরে। আনন্দ আর শোক যদি একসাথে হয়, অগ্রাধিকার কোনটায় পায়? শোকে পায়। সন্তান জন্ম নিয়েছে, জন্ম দিতে গিয়ে তো স্ত্রী মারাও গেছে, সন্তান চিনতে। এখন শুধু হাসবেন, নাচানাচি করবেন? শোক অগ্রাধিকার পাবে। সন্তান জন্ম নিয়েছে, ওই সময় আপনার আম্মা মারা গেছেন, শোক অগ্রাধিকার পাবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেদিন জন্ম যদি মেনেও নেই, সেদিন তিনি ইন্তেকালও তো করেছেন, তাহলে আনন্দ বেশি হবে না দুঃখ বেশি হবে? শোক বেশি। আনন্দ মিছিল বের করে তো জবাব দেয় কি, আরে হুজুর তো হায়াতুন নবী, জিন্দা, ইন্তেকাল করলেন কবে? অতএব এখানে শোকের প্রশ্ন আসে না, আনন্দই হবে। অত্যন্ত সুন্দরে যুক্তিসঙ্গত শোনা যায়। এখন প্রশ্ন, যদি নবী জিন্দা হন তো জিন্দা মানুষকে কবর দেওয়া জায়েজ আছে? সবাই মিলে যদি এখন আমারে কবর দিয়ে দেন জিন্দা, জায়েজ হবে না হারাম হবে? তো নবী যদি জিন্দা থাকেন, সাহাবায়ে কেরাম তাকে কবর দিলেন, হারাম কাজ সাহাবায়ে কেরাম করেন? কেমন কথা? তাহলে আমাদেরও তো আকীদা হায়াতুন নবী, নবী জিন্দা নাকি? আমরা আকীদার বিশ্বাসী নবী জিন্দা, হায়াতুন নবী। তো জিন্দা নবী কবর দিলেন কিভাবে? কিছু সময়ের জন্য তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনও বলে দিয়েছেন, ইন্নাকা মাইয়াতুন, এরপরে কি, ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আপনি একদিন মারা যাবেন, ওরাও মারা যাবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যারা মুহাম্মদের পূজা করে মুহাম্মদ মারা গেছেন, যারা আল্লাহর পূজা করেন আল্লাহ জিন্দা আছেন। এই পূজা চলতে থাকবে। তার মানে কিছু সময়ের জন্য তিনি মারা গেছেন, ইন্তেকাল করছেন, তাই দফন করা বৈধ হয়েছে। জিন্দা নবীকে দফন করা হয়নি। দফনের পর আল্লাহ পাক তাকে আবার জিন্দা করে ফেলেছেন। অদ্যাবধি জিন্দা আছেন, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবেন, এরপরও জিন্দা থাকবেন। হায়াতুন নবীর আকীদাও ঠিক, ইন্তেকাল করেছেন সেটাও ঠিক। তো বলতেছিলাম, মারা যাওয়া ছাড়া তো আমি কবর জগতে পৌঁছতে পারবো না। জিন্দা মানুষকে কবর দেয়া তো বৈধ নয়, হারাম।
একজনকে হত্যা করলে যে গুনাহ, জিন্দা মানুষকে কবর দিল তো সেই গুনাহ একসময়। কবর জগতে যাওয়া ছাড়া হাসর মাঠে পৌঁছা সম্ভব হবে? হবে না। হাসর মাঠে যাওয়া ছাড়া জান্নাতে পৌঁছা সম্ভব হবে? হবে না। তো তাহলে আমার জান্নাতে যাওয়ার গেট তো হইল এই মৌত। বাপের বাড়ি যাওয়ার গেট খোলা আনন্দের বিষয় না আতঙ্কের বিষয়? আনন্দের বিষয়। বাপের বাড়ি যাওয়ার গেট খোলা। মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন 100 কিলোমিটার দূরে, মেয়ে বাপের বাড়ি আসতেছে, সামনে গেট, এখন গেট খুলতেছে, মেয়ে কানবে না আসবে? আসবে। আনন্দিত হবে না আতঙ্কিত? এই সর্বনাশ, বাপের বাড়ি গেট খুলে ফেলতেছে, আরে না খুলে আপনি ঢুকবেন কিভাবে? আমার আপনার বাপের বাড়িও তো জান্নাত, চিরশান্তি নিকেতন জান্নাত। মৌত ছাড়া তো সেখানে প্রবেশ করা যাবে না। তাহলে মৌত কি আতঙ্কের বিষয় না আনন্দের বিষয়? আমরা আতঙ্কিত কেন হই, আতঙ্কের বিষয় কেন মনে করি? দুই কারণ। এক কারণ হলো আমরা মৌতকে মনে করি বিচ্ছেদ। কিসের বিচ্ছেদ? আপনজন থেকে বিচ্ছেদ। আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার নাতিন, এদেরকে ছেড়ে চলে যাচ্ছে আরেক জগতে, বিচ্ছেদ। এটা বুঝের ভুল, বাস্তবে এটা বিচ্ছেদ নয়, বরং মৌত হলো মিলন। কিভাবে? যাদেরকে ছেড়ে কবরে চলে গেলাম এদের সংখ্যা কত হবে? আপনজন, স্ত্রী, ছেলে, মেয়ে, নাতি, বোন, বাগিনা, 20 জন, 30 জন, 50 জনে ধরেন। কিন্তু কবর জগতে গেলে মিলিত হব কয়জনের সাথে? আমার আব্বা, আম্মা, দাদা, দাদি, নানা, নানি, চাচা, চাচি, জেঠা, জেঠি, এইভাবে আদম আলাইহিস সালাম পর্যন্ত কয়েক কোটি হবে না? তো 50 জন ছেড়ে কয়েক কোটির সাথে আমি মিলতে যাচ্ছি। এটা আতঙ্ক না আনন্দ? আনন্দ। पुश्ती ये आलम में मिलने को जुदा होते हैं हम, पुश्ती ये आलम में मिलने को जुदा होते हैं हम, आरज़ी फ़ुरक़त को दायम जान कर रोते हैं हम, आरज़ी फ़ुरक़त को दायम जान कर रोते हैं हम। জমিনের উপরে আছি 50 জন আপনজনের সাথে, নিচে যাচ্ছি 50 কোটি আপনজনের সাথে। নূরুস সুদূর ফি আহওয়ালিল কুবুর একটি কিতাব আছে, ইমাম সৈয়দী রাহিমাহুল্লাহু তাআলা লিখিত। এই কিতাবে আছে যখন কাউকে দাফন করা হয়, আশপাশ থেকে আগে যাদেরকে দাফন করা হয়েছিল তারা এসে ভিড় করে, হুজুম করে, মুসাফা করে, খোঁজ খবর জিজ্ঞেস করে, অমুক কেমন, তমুক কেমন, আরে অমুক তো মারা গেছে, সাক্ষাৎ যে হলো না। ঈমান নিয়ে যদি যেতে না পারে তো সাক্ষাৎ হবে না। তার মানে আহা, ঈমান নিয়ে তো আসতে পারেনি, তাই তো সাক্ষাৎ হয়নি। আমেরিকা থেকে দেশে আসছেন, এয়ারপোর্টে গেছে আপনার স্বজনেরা, এদের সাথে সাক্ষাৎ হয়, কানবেন না হাসবেন? হাসবেন না? আতঙ্কিত হবে না আনন্দিত? আনন্দিত, আপনজনের কাছে আসছে। তো কবর জগতে গেলাম, আপনজনের সাথে সাক্ষাৎ, আনন্দিত না হবো। যাদেরকে ছেড়ে গেলাম এখানে তো বিচ্ছেদ ঘটলো, এটাও বিচ্ছেদ নয়। কেন? মওতের সংবাদ শুনলে আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সকলেই আল্লাহর, তুমি আল্লাহর, আমিও আল্লাহর। তুমি আজকে গেছো আল্লাহর কাছে, কালকে আমি আসতেছি। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কালকে আমিও আসতেছি। চিটাগাং চাকরি করেন, যা কিছু পয়সা করে কামান, পুজ করা এসে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেন। বাড়িও নির্মাণ শেষ, চাকরিরও বয়স শেষ। আগে ভাড়া বাড়িতে থাকতেন পরিবার পরিজন। ওদেরকে বললেন পানি আর বিদ্যুৎ সংযোগটা বাকি আছে, আমি আসছি গিয়ে একটু সংযোগটা দেই, তোমরা কালকে আসবে। আপনি যে একদিন আগে চিটাং থেকে পুজ করা চলে আসতেছেন, কানতে কানতে আসবেন না হাসতে হাসতে? বিলাসবহুল বাড়িতে আসতেছেন, স্থায়ী বাড়িতে, বাড়া বাড়ি ত্যাগ করে আসতেছেন, আপনিও হাসবেন, যারা কালকে আসবে হেরাও হাসবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি আজকে গেছো আল্লাহর কাছে, আমি কালকে আসতেছি, দেরি হবে না। তাহলে এটা হাসার বিষয়?
হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, আব্বার পাশে বসা, হঠাৎ কেঁদে ফেললেন, একটু পর আবার হেসে দিলেন, কানলেন, আবার হাসলেন, কানলাম, জানতে পারলাম আব্বাজান আর দুনিয়াতে থাকবেন না। আব্বাজান কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছে। আবার যে হাসলেন, বললেন তুমি সকলের আগে আমার সাথে এসে মিলিত হবে। তার মানে ফাতেমা তুমি সবার আগে আমার কাছে এসে মিলিত হবে। আব্বার কাছে অচিরে গিয়ে মিলিত হবো, তাই হাসছে। তো ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তুমি আজকে গেছো আমার আল্লাহর কাছে, কালকে আমি আসতেছি, মিলিত হব। হাসার না বিষয়, কাঁদার কেন? এই এক কারণে আমরা আতঙ্কিত হই বুজুর্গ। দ্বিতীয় কারণ, ভবিষ্যৎ জগতের যদি পুঁজি আমার কাছে থাকে তো ঠিকই আমি হাসবো, আনন্দিত হব। পুঁজি না থাকলে কানবো, আতঙ্কিত হব। চিটাগাং পয়সা কামাইছি অনেক, সব উড়াই ফেলেছি, বাড়িতে কিছু করিনি। চাকরি শেষ, এখন ভাড়া দেওয়ার মতো পয়সা নেই, বাধ্য হয়ে বাড়ি ছাড়তে হবে। বাড়িতে এসে থাকবো কই, এখানেও কিছু করিনি। এখন হাসবেন না কানবেন? এখন কানবেন। আমিও যদি আমার ভবিষ্যৎ জীবনের জন্য পুঁজি জোগাড় না করি, সময়টা উড়াইয়ে দিই, কিছু সময় মোবাইলের পিছনে, কিছু সময় টিভির পিছনে, কিছু সময় সিনেমা হবে, তো ঠিকই মৌতের সময় কান্না ছাড়া তো আর কোনো গতি নেই, আতঙ্কের বিষয় হবে। আর তার বিপরীত ঘটলে ঈমান নিয়ে যদি যেতে পারি তো ঠিকই হাসতে হাসতে যাবে, এটা আমার আনন্দের বিষয়।